একদিন সূর্য উঠবে উল্টা দিক থেকে, সেইটা দেখার পর নাকি সব মানুষজন ঈমান আনবে। হ্যাঁ? সেইটা দেখবে, মানে হ্যাঁ। মানুষজন পৃথিবী কারো কেন মানে পাত্তাই দিবে না এটারে। যে পৃথিবী যে উল্টা দিকে ঘোরা শুরু করলো, পাত্তা না দিয়া মানুষজন আকাশের দিকে তাকায় বলবে যে, "ওয়াও! সূর্য তো আজকে উল্টা দিক দিয়ে উঠছে। তাহলে চলো আমরা ইসলাম মুসলমান হয়ে যাই।" আচ্ছা, তার তো মানে আসিফ ভাই আপনি এটা বলতে চাচ্ছেন এই যে মোহাম্মদ যে মানে কিভাবে এটা ঘটবে, কিভাবে সে জানে এই জিনিসটা, এটার তো কোনো দেয়ই নাই আমাদেরকে, হ্যাঁ, প্রপার এক্সপ্লেনেশন তো দেয়ই নাই। উল্টা এমন কিছু বলছে যেটা কিনা বিজ্ঞানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা কি বলতে চাচ্ছেন? এটা আমি বলতে চাচ্ছি যে যেটা সে বলছে সেটা কোনো অবস্থাতেই হওয়া মানে যৌক্তিকভাবে সম্ভব না। আচ্ছা। শুধুমাত্র অবাস্তব জগতে, কাল্পনিক জগতে, রূপকথার জগতে এটা সম্ভব। যে পৃথিবী উল্টা দিকে ঘুরবে আর মানুষ খাড়া বসে আসমানের দিকে চায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য এর উঠে মতো নাই ৩ দিন। হ্যাঁ, হ্যাঁ। চিন্তা তো করেন মানে এখন ফুয়াদ ভাই ৩ এখন কি দিন স্থির বলবেন? হ্যাঁ। থাকবে। ৩ দিন পৃথিবী স্থির থাকবে। এরপরে উল্টা দিকে ঘুরবে। তখন ওই সূর্যের ওঠা দেইখা মানুষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন ভাই, এত গাঁজাখুরি, এত থার্ড ক্লাস মানে রূপকথা বানাইলেও যে একটু যৌক্তিকভাবে বানাইতে হয়, এটা একেবারে বাচ্চাদের যে ঠাকুরমার চুলি আছে না, সেটারও ফেল মাইরা দিছে। তো ফুয়াদ ভাই এখন ব্যাপারটা লক্ষ্য। ফুয়াদ আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার কাছে আপাতত মাইক্রোফোন নেই। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই। তো আমি যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হাদিসে বর্ণিত আছে যে আপনার কিয়ামতের আগে একটা টাইম আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এরকম কিন্তু হাদিস আছে। তো আপনি এই বিষয়টা বিলিভ করেন কিনা? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মানে আপনি কি বলতে চাচ্ছেন পৃথিবী উল্টা দিকে ঘোরা শুরু করবে এটা? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। ইকবাল ভাই কি বলবেন এগুলার সম্পর্কে কি আচ্ছা, আপনি কি এটা ধারণা এটা দিবেন? আচ্ছা, এটা আপনার কোন কনটেক্সটে বলা হয়েছে একটু বলেন তো হাদিসে? এক্সাক্টলি রেফারেন্সটা আমার মনে নাই। যদি একটু টাইম দেন তাহলে আমি বের করতে পারি। আচ্ছা, যাই হোক, এইটা যে কিভাবে হইতে পারে, হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার মনে হয় না যে তারা বলতেছে হইতে পারে, সে এই হাদিসে বলা হয়েছে এইভাবে হবে, ঠিক না? মানে হাদিসটা আমার যতদূর মনে আছে যে এভাবে বলা হচ্ছে যে কিয়ামতের আগে একটা টাইম এটা আসবে হবে, যখন এটা হবে, তাই না? সূর্য আচ্ছা। পশ্চিম দিক থেকে উঠবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এখন আপনি কি আমি জাস্ট একটু করতেছি আরকি যে পূর্ব যে অভিজ্ঞতা যেগুলো আছে এটার ভিত্তিতে বলতেছি। আপনি কি এইরকম আপনাকে কি এইভাবে কিছু বলা হয়েছে বা আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন যে বিজ্ঞানীরা বলতেছে যে একটা সময় আসবে যখন সূর্যের যেটা মানে সূর্য আপনার কি বলে যে বর্তমান যে স্টেটে আছে এরকম থাকবে না, তখন ভাই সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এটার সাথে মিলে যাচ্ছে এরকম কিছু আপনি বলতে চাচ্ছেন? জি, এক্সাক্টলি। আমি এক্সাক্টলি, হ্যাঁ। রিসেন্টলি একটা বিষয় হ্যাঁ, নিয়ে হ্যাঁ, জানতে পারলাম। সেটা আপনার কথা শুনে বোঝা গেছে ইকবাল ভাই। তো আ আমি বলি ঘটনাটা কি হচ্ছে ভাই। দেখেন, বিজ্ঞানীরা যখন বলতেছে এই জিনিসটা একটা সেকেন্ড, বিজ্ঞানীরা যখন বলতেছে যে কিভাবে কি হইতে পারে, তখন কিন্তু আপনাকে বলে দিচ্ছে আসলে যে কেন তারা ওইটা বলতেছে যে যে ধরেন সূর্য যদি হয়ে যায়, ধরেন সংকুচিত যদি হয়ে যায়, আমাদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা এখানে একটা হবে আর কি, হ্যাঁ, এখানে একটা এটা বাংলা কি বলো এটাকে, ধরেন এটা ব্যাহত হবে বা ওয়াটএভার, হ্যাঁ, ইন্টারাপশন বা যেটাই বলেন না কেন, এগুলোর মাধ্যমে বিভিন্ন ক্যালকুলেশন করে তারা বলে যে এইটা হবে এরকম। কিন্তু ভিডিও আপনার ইউটিউবে বহু আছে, ধরেন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ধরেন ডাবল হয়ে যায় কি হইতে পারে, এরকম দেখছেন না? জি, এরকম ভিডিও তো আছে। বহু আছে কিন্তু, ধরেন আমাদের যদি চাঁদে যেরকম সেরকম যদি হয়, আমাদের মঙ্গল গ্রহে যদি যেরকম, তাহলে পরে কি হবে এখানে আপনি দেখবেন যে যদি গ্র্যাভিটেশন ফোর্স যদি কম হয় তাহলে পরে কি হবে, বিভিন্ন এগুলো কিন্তু সমস্ত কিছু ক্যালকুলেশনের ভিত্তিতে বলতেছে যে এরা কিন্তু প্রেডিক্ট করতেছে না যে এরকম হবে বা এই ধরনের কিছু, তাই বলতেছে যে যদি এরকম হয় তাহলে পরে এরকম ভাবে আমরা এই ইয়েগুলো দেখতে পাবো, এই ফেনোমেনন গুলো দেখতে পাবো। হাদিসে যেটা বলা হচ্ছে সেখানে কি বলা হইতেছে ভাই যে এক্স্যাক্টলি মানে কিভাবে কি হবে নাকি কি হবে সেটা বলতেছে হাদিসে? হাদিসের ভাষায় আমি যতটুকু পড়েছি আমার মনে আছে আপাতত। আমি রেফারেন্সে মানে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম আছে যে যখন কিয়ামত সংঘটিত হবে তার পূর্ব মুহূর্তে একটা টাইম আসবে যে হঠাৎ করে একটা টাইমে সূর্য উঠবে না কিছুদিনের জন্য, ২ দিন ৩ দিন হঠাৎ করে সূর্যের উদয়টা বন্ধ হয়ে যাবে। রাইট, রাইট। না, আমার অর্থাৎ কথাটা একই, কিন্তু এটা কিন্তু বলতেছে না যে কিসের ভিত্তিতে, জাস্ট বলতেছে কি হবে, ঠিক না? জি, এক্স্যাক্টলি। সো এইটার সাথে তো আমি বিজ্ঞানের কোনো মিল দেখতেছি না প্রথমত। দ্বিতীয়ত
যে আমি যদি ন্যাচারালিস্টিক একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, আপনি হয়তোবা দিচ্ছেন না, বা আপনাকে যারা বলতেছে তারা হয়তোবা এইভাবে এই ব্যাখ্যাটা দিচ্ছে যে যে দেখো 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 আল্লাহ তাকে বলছে এই জিনিসটা হবে, তাই না? এরকম কিছু আপনি বলার চেষ্টা করতেছেন বা তারা বলার চেষ্টা করতেছে, ঠিক না? জি। কিন্তু আমার কাছে আরো প্লজিবল বা আরো গ্রহণযোগ্য একটা ন্যাচারালিস্টিক একটা এক্সপ্লেনেশন আছে। ধরেন ধরেন আপনাকে আমি কালকে বললাম যে ভাই, কালকে না, so আপনাকে আমি বললাম যে ভাই কালকে, আজকে তো বাংলাদেশের রাত আর কি, কালকে ভাই আপনার পূর্ব দিকে সূর্য উঠবে। আপনি এই তথ্যটাকে কিভাবে নিবেন? জি, কালকে এক্স্যাক্টলি কালকে হলে তো আমি তো এটাকে মানে বিলিভ করতে পারতেছি না। আপনার কাছে আমি অবশ্যই সোর্স চাবো যে আপনি যে বলছেন যে এটা তার প্রমাণ কি? আপনার কাছে কোনো না, না, মানে আচ্ছা ঠিক আছে। মানে কিন্তু জেনারেলি তো পূর্ব দিকে উঠে, ঠিক না? জি, তো সেটাই, এটার ভিত্তিতে এই যে জেনারেলি যে আমরা দেখতে পাই প্রতিদিনই, আপনি কত হাজার বছর যাবত মানে আর কি, জাস্ট আমি বলতেছি, আপনি তো হাজার বছর জন্ম বেঁচে থাকেন, আমি বলছি যে আমরা দেখে আসতেছি, আপনার জীবন আপনি দেখে আসতেছেন যে সূর্যটা কোন দিক, মানে আমাদের পার্সপেক্টিভ থেকে কোন দিক থেকে উঠে আপনি দেখে আসতেছেন। সো এই একই জিনিস যদি আপনাকে আমি বলি যে ভাই কালকে একটা মারাত্মক মানে মারাত্মক ক্ষতিকর একটা জিনিস হবে, এবং এটা বলার পরে যদি আমি বলি যে জিনিসটা অলরেডি হচ্ছে, আপনার এখানে আপনি এটাকে কি ভাই ক্ষতিকর বা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, খুবই অলৌকিক একটা সিচুয়েশন, খুবই কি বলবো এটাকে, আনইউজুয়াল একটা সিচুয়েশন এভাবে নিবেন, এভাবে ভাববেন? আহ, জি, অবশ্যই। না, ভাববেন না তোর ভাই, আমি সেটাতে পয়েন্টটা হচ্ছে যে আপনাকে যে জিনিসটা অলরেডি প্রতিদিন হইতেছে, আপনাকে যদি আমি ভয় দেখাইতে চাই, আমি তো ভাই যে জিনিসটা প্রতিদিন যেভাবে হইতেছে এটাই তো বলবো না রে ভাই, তাই না? আমি যদি মানুষকে ভয় দেখাতে চাই, আমি যদি বলতে চাই আনইউজুয়াল কিছু হবে, তাহলে তো ভাই আমি ন্যাচারালি যে জিনিসগুলো প্রতিদিন এমনিই হচ্ছে সেগুলোর উল্টাটাই তো বলবো নাকি? জি, অবশ্যই সেটাই তো বলবেন। আপনাকে যদি আপনার বন্ধু আপনাকে যদি করতে চায়, আপনার যে কি বলে, আশ্চর্য করা দিতে চায়, সে কি সে যদি বলে যে ভাই আমি আজকে ডাল দিয়ে ভাত খাইছি ভাই, এটাতে আপনি আশ্চর্য হবেন, নাকি ভাই সে এলিয়েনের মাংস দিয়ে ভাত খাইছে ভাই, এটাতে আপনি আশ্চর্য বোধ করুন, কোনটা ভাই? সেকেন্ড বিষয় এলিয়েনের মাংস সেকেন্ডটা, খাওয়ার বিষয়টা। এক্স্যাক্টলি। সো মোহাম্মদ যে কাজটা করার চেষ্টা করতেছে, যেটা আমার হচ্ছে যে ন্যাচারালিস্টিক একটা প্লজিবল এক্সপ্লেনেশন, আমি মনে করি আরো বেশি গ্রহণযোগ্য, যে সে ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা করছে মানুষের মধ্যে, এবং এটা করতে গিয়ে যে জিনিসগুলোতে আমরা অভ্যস্ত, যে সূর্য উঠে সেই সূর্য উঠে বললে তো আর মানুষ ভয় পাবে না ভাই। সূর্য উঠবে না এইটা বললেই না মানুষজন ভাই আরো আতঙ্কিত হবে, ঠিক না? জি, সূর্য উঠবে না, সূর্য উল্টো দিক থেকে উঠবে, পৃথিবী উল্টা দিক দিয়ে ঘুরবো, তারপর কি বলবে আপনার সূর্য যখন উঠবে তখন রাত থাকবে, এই ধরনের যে জিনিসগুলোতে আমরা অভ্যস্ত না, আমরা প্রতিদিন দেখে আসতেছি, সেই রকম সেটার উল্টাটা বলাটাই না ভাই স্বাভাবিক, ঠিক না? আমি যদি ভয় ভীতি সঞ্চার করতে চাই মানুষের মনে, ঠিক বোঝা গেছে কি বলছি আমি? জি, বুঝতে পারছি আপনার কথা। কিন্তু তো আমি কিন্তু বলবো যে সে এগুলোর ভিত্তিতেই বলছে, আর বিজ্ঞানীরা যেগুলো বলতেছে হইতে পারে সেগুলো ক্যালকুলেশনের ভিত্তিতে। মোহাম্মদ তো কোনো দেখাই নাই ভাই কেমনে কি হবে। সো আমি এটাই বলবো আরকি, যে এটার মধ্যে কোনো মিল নাই। কিন্তু ফুয়াদ সাহেব, আপনাকে যেটা আমি বলতে চাই যে পৃথিবী যদি ১ সেকেন্ডের জন্য থেমে যায়, ঘোরা নিজ অক্ষের উপর যে ঘুরতেছে সেটা যদি ১ সেকেন্ডের জন্য থেমে যায়, তাহলে পৃথিবীতে এটার প্রভাব কি পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়, একটু বলেন তো? আহ, যদি পৃথিবীর ঘোরা থেমে যায় তাহলে এখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের একটা মানে চেঞ্জ অবশ্যই আসতে পারে, এবং মানে অবশ্যই কিছু পরিবর্তন আসবে, যেমন ধরেন পৃথিবীর একটা সাইড। অবশ্যই কিছু পরিবর্তন না। পৃথিবীর উপরিভাগে যত প্রাণীকুল আছে, যত পানি আছে, যত মাটি আছে সেগুলা আ লন্ডভন্ড হয়ে যাবে। সেখানে আর কিছু থাকবে না। যদি ১ সেকেন্ডের জন্য পৃথিবী কখনো থেমে যায়, তার যেই গতিতে সে ঘুরতেছে, যে প্রচন্ড গতিতে পৃথিবী ঘুরতেছে, ১ টা সেকেন্ডের জন্য যদি পৃথিবী কখনো থেমে যায়, তাহলে পৃথিবীর উপরিভাগে কোনো প্রাণী থাকতে পারবে না। কিন্তু আসিফ ভাই এবং এটা তো আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আপনি কি কোনো স্বপ্নে দেখছেন, নাকি এটা কোথাও লেখা দেখছেন? কোনো আরকি, ধরেন অলৌকিক গ্রন্থে, না এটা কিভাবে তো বলতেছেন? তখন কি আসিফ ভাই পুরা দুনিয়া ধরে গান চলবে যে উড়তা হি ফিরো ইন হাওয়াও মে কাহি, এরকম কোনো গান টান চলবে নাকি? না, ইকবাল ভাই, আমি এটা বলতেছি বর্তমান সময়ে যে ফিজিক্সের যে নরমাল ল গুলা আছে, ফিজিক্সের যে ইকুয়েশন গুলা আছে, সূত্রগুলা আছে, সেখান থেকে আমি এই জিনিসটা
বের করতে পারি যে পৃথিবী যে প্রচন্ড গতিতে ঘুরতেছে, হঠাৎ করে যদি এটাকে থামায় দেওয়া হয়, হুম, আমরা যদি এই জিনিসটা ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যন্ত করি যে একটা প্রচন্ড জিনিস ঘুরতেছে, সেটার উপরিভাগে কিছু জিনিস আছে, সেটাকে যদি হঠাৎ করে মানে মানে ঘূর্ণনটা থেমে যায়, তখন উপরিভাগে একটা বিরাট ঘটে। বিরাট একটা প্রেশার তার উপরে ক্রিয়েট হয় এবং আ মানে এটা আমি এখন কিভাবে বুঝাবো? কিন্তু আমি এই বিষয়ে YouTube এ ভিডিও দেখছি যে হোয়াট ইফ এরকম কিছু ভিডিও আছে। আচ্ছা হ্যাঁ। সেখানে খুবই চমৎকারভাবে এই জিনিসগুলা দেখাইছে যে এইটা যদি পৃথিবী যদি ১ দিনের জন্য থেমে যায়, ১ সেকেন্ডের জন্য যদি থেমে যায় তাহলে নীল উপরিভাগ গ্রস টাইসনের আছে আসিফ ভাই, ভালো এক্সপ্লেনেশন আছে এটা দিয়ে। হ্যাঁ, এবং যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলটা ছিটকে চলে যাবে। মানে একটা বিরাট একটা গন্ডগোল লেগে যাবে এবং পৃথিবীতে প্রাণীকুল বলে কোনো কিছু তখন আর অস্তিত্ব থাকবে না। কিন্তু ইকবাল ভাই এই হাদিসটার ভিতরে লেখা আছে, হাদিসটাতে যেটা বলা আছে যে আ একদিন সূর্য উঠবে উল্টা দিক থেকে। সেইটা দেখার পর নাকি সব মানুষজন ঈমান আনবে। হ্যাঁ? সেইটা দেখবে মানে হ্যাঁ। মানুষজন পৃথিবীর কারো কেন মানে পাত্তাই দিবে না এটারে। যে পৃথিবী যে উল্টা দিকে ঘোরা শুরু করলো পাত্তা না দিয়া মানুষজন আকাশের দিকে তাকায়, তাকায় বলবে যে, "ওয়াও! সূর্য তো আজকে উল্টা দিক দিয়ে উঠছে। তাইলে চলো আমরা মুসলমান হয়ে যাই।" আচ্ছা, তার মানে ওয়াও! আসিফ ভাই আপনি এটা বলতে চাচ্ছেন এই যে মোহাম্মদ যে মানে কিভাবে এটা ঘটবে, কিভাবে সে জানে এই জিনিসটা, এটার তো কোনো দেয়ই নাই আমাদেরকে, হ্যাঁ, প্রপার এক্সপ্লেনেশন তো দেয়ই নাই। উল্টা এমন কিছু বলছে যেটা কিনা বিজ্ঞানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটাই কি বলতে চাচ্ছেন? এটা আমি বলতে চাচ্ছি যে যেটা সে বলছে সেটা কোন অবস্থাতেই হওয়া মানে যৌক্তিকভাবে সম্ভব না। আচ্ছা। শুধুমাত্র অবাস্তব জগতে, কাল্পনিক জগতে, রূপকথার জগতে এটা সম্ভব। যে পৃথিবী উল্টা দিকে ঘুরবে আর মানুষ খাড়া বসে, বসে আসমানের দিকে চায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যই এর ওঠে নাই মতো ৩ দিন। হ্যাঁ, হ্যাঁ। চিন্তা তো করেন মানে এখন ফুয়াদ ভাই ৩ এখন কি দিন স্থির বলবেন? হ্যাঁ। থাকবে। ৩ দিন পৃথিবী স্থির থাকবে। এরপরে উল্টা দিকে ঘুরবে। তখন ওই সূর্যের ওঠা দেইখা মানুষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন ভাই এত গাঁজাখুরি, এত থার্ড ক্লাস মানে রূপকথা বানাইলেও যে একটু যৌক্তিকভাবে বানাইতে হয় এটা একেবারে বাচ্চাদের যে ঠাকুরমার চুলি আছে না সেটারও ফেল মেরে দিছে। তো ফুয়াদ ভাই এখন ব্যাপারটা লক্ষ্য করেন যে আপনি যদি হুম, আপনি যদি বা আপনাকে যারা বলছে তারা যদি এই দাবিটা করতে চায় যে ভাই এই যে দেখেন বিজ্ঞান কিন্তু একই কথা বলতেছে। বিজ্ঞান কিন্তু একই কথা বলছে। এইটা যদি আপনার হয়, মূল লক্ষ্য হয় এস্টাবলিশ করা, তাহলে কিন্তু আপনাকে দেখাইতে হবে যে তারা যে কারণে বলছে, হ্যাঁ? তারা যে কারণে বলছে এটা আপনি জানেন। এবং সেখানে বিজ্ঞান যে কারণে বলছে এইটা একই জিনিস। হ্যাঁ? এটা বন্ধ করেন। কিন্তু এটা তো আপনি দেখাতে পারতেছেনই না। আসিফ ভাই যেটা বলল যে হাদিসে যেটা লেখা আছে, এটা দেখা যাচ্ছে উল্টা বিজ্ঞান যেটা বলতেছে তার সাথে সাংঘর্ষিক। তো ব্যাপারটা বোঝা গেছে ফুয়াদ ভাই? জি। তবে ভাই আমি যেটা বললাম যে যে বিষয়টা বলছিলাম যে দাঁড়ান জাস্ট a মিনিট। হুম। হ্যাঁ, হচ্ছে আপনার ভূচৌম্বকীয় পরিবর্তনের যে বিষয়টা, এটা কিন্তু ভাইয়া পৃথিবীতে এর আগেও ঘটেছে। যেমন আপনার সর্বশেষ ভূচৌম্বকীয় পরিবর্তনটা ঘটেছিল মোটামুটি কোথায় গেল? কোথায় গেল? ভূচৌম্বকীয় পরিবর্তন আর মানে পৃথিবীর ঘূর্ণনের গতিপথটা পরিবর্তন সেটা তো ভিন্ন বিষয় ভাই। এখানে এভাবে লেখা আছে যে আজ থেকে ৭,৮০,০০০ বছর আগে ঘটেছিল, যেটাকে আপনার বলা হচ্ছে, নামকরণ করা হয়েছে কি যেন? দেখি। সেটা আচ্ছা, কি যেটাই হোক দেখবেন? না কেন ভাই, যেটাই হোক না কেন, ধরেন আমরা এখানে তো কেউই তো এখানে বিজ্ঞানী না। আমরা যদি ধরেন এই ব্যাপারটার পুঙ্খানুপুঙ্খ আপনার যদি ওই বৈজ্ঞানিক কি হবে না হবে এইটা যদি করতে হয়, যদি আলোচনা করতে হয় তাহলে হয়তোবা আরো ভালো প্ল্যাটফর্ম আছে বা ধরেন এখানে আমাদের মধ্যে যারা কিনা জানেন তারা যদি থাকেন তাহলে পরে মানে করা যায় আরো ভালোভাবে। কিন্তু আপনি তো সেটা নিয়ে আলোচনা করতে আসেন নাই। আপনি তো আসছেন যে মুহাম্মদ বলছে, হাদিসে লেখা আছে এটার যে সাদৃশ্য যেটা, এটা নিয়ে কথা বলতে, তাই না? জি, এক্সাক্টলি। তো সেটাই তো। কিন্তু আমি তাহলে ওই ব্যাপারেই থাকেন আরকি। আপনার কি মনে হয় যে সাদৃশ্যতা ভাই করা গেছে? এবার এটার যে মানে বেসিস যেটা ২ টা যে এক, এটা কি এস্টাবলিশ করা গেছে? নাকি উল্টা মানে এটা যে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কথাবার্তা লেখা আছে সেইটা আপনার এট লিস্ট আমাদের কাছে সেরকম মনে হচ্ছে আরকি। কোনটা? জি, আসলে এই বিষয়টা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে যে পৃথিবী মানে থেমে থাকবে। আর তবে আমরা আপনার হুম, আচ্ছা, এখন তবে এখন আপনার আমরা এখন আমরা মোহাম্মদের আরো ২-১ টা ভবিষ্যৎবাণীও যদি এটার সাথে একটু দেখে নিই, কিয়ামত বিষয়ই আ আ সেটা একটু দেখে নেওয়া দরকার। এই আ আলোচনার জন্য এটা একটু দেখে নেওয়া দরকার। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? ভাই এখানে কি লেখা আছে? ইসলাম আ মু সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৭,১৪০ নম্বর হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, ফুয়াদ ভাই। জি।
আবু গাসসাম মিম্মাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো। রাবী বলেন, এ সময় তিনি তার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করেছেন। যে এই হাদিসটা তো অনেক পরিচিত। আচ্ছা, আচ্ছা। এই অধ্যায়টার নামই হচ্ছে কেয়ামত নিকটবর্তী হওয়া। মানে কেয়ামত খুবই কাছে, তাই না? জি। আচ্ছা। তার মানে মুহাম্মদ এবং হাদিসের ভিতরে বলছে যে খুবই কাছাকাছি মানে এবং আঙ্গুল দিয়ে দেখাইছে যে এত কাছে। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। খুবই চমৎকার। এটার মানে কি ভাই? কি বলছে এখানে? যে এই হাদিসটা অবশ্য শুনেছি যে একজন বালককে দেখে বলছে যে এ যদি জীবিত থাকে তবে এর বৃদ্ধ হওয়ার পূর্বেই মানে কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা। ওই বিয়ে যা বালকটা তো এখনো বেঁচে আছে নাকি? আপনি শুনছেন এই বালকটার কথা কোথাও? হয়তো আছে কোথাও নাকি ভাই, নাম মোহাম্মদ। কোথাও না কোথাও কোনো একটা দ্বীপে লুকায় নিশ্চয়ই আছে নাকি মোহাম্মদ নামক যে আনসারী বালকটা। এখন তো কি মনে হয় মানে ফুয়াদ ভাই বেঁচে তো থাকার কথা নাকি? আচ্ছা ভাই, আসি ভাই, আমি কি মুসলিম হয়ে একটা ব্যাখ্যা দিতে পারি এটার? হ্যাঁ, 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 অবশ্যই দেন। হ্যাঁ, মুসলিম হয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি। আসলে এখানে এই যে মুহাম্মদ নামের যে বালকটা, হ্যাঁ, সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। এবং এখানে বেঁচে থাকাটা কিন্তু আসলে ওই আপনার মানে বায়োলজিক্যাল যে বেঁচে থাকা সেটা বোঝানো হয়নি। এটা মেটাফরিক, মানে এটা মানুষের মনে যতদিন মুহাম্মদ নামের যে ইয়েটা, ও! আচ্ছা, আচ্ছা। এটা আচ্ছা, আচ্ছা। যতদিন মানুষের মনে যতদিন বেঁচে থাকবে ততদিন ভাই কিন্তু কিয়ামত হবে না। তাহলে হ্যাঁ? তো আর কিয়ামত হবেই না। কারণ এই যে কিয়ামতের আগে তো সবাই মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ নামক এই হাদিস তো তখনও নিশ্চয়ই কেউ না কেউ পড়বে। তার মানে কিয়ামত হইতে নিলেই আমরা এই মুহাম্মদ লোকটার কথা মনে করব। তখন আর কিয়ামত চলে যাবে। তখন আর আসতে পারবে না। আসিফ ভাই, এটা কি? আচ্ছা, আমি তো উল্টাটা জানতাম। আমি ভাবছি যে সব নাকি একটাও নাকি মুসলিম থাকবে না, তখন নাকি কিয়ামত হবে। নাকি নাকি ভাই আমি ভুল নানা, জানি? নানা পরস্পর বিরোধী কথা বলা আছে ভাই। আমার এগুলো জিজ্ঞেস করে লাভ কি ভাই? মানে তাহলে কি এটা কি আসলেই কোথাও বলা আছে? আমি আমি ভাবছিলাম যে এরকম যে যখন নাকি একটাও আর আল্লাহ আল্লাহ করবে না তখন নাকি আপনার ইয়ে হবে, এই কিয়ামত হবে। আমি এরকম শুনছিলাম। এখন দেখি যে ভাই যে সবগুলি নাকি কিয়ামতের আগে মুসলিম হয়ে যাবে। তাহলে কি কি ভাই, কিসের মধ্যে কি? কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। সে এসে কাফেরদেরকে হত্যা করবে, গনিমতের মাল পাবে, অনেক মেয়ে পাবে, প্রচুর পরিমাণে মেয়ে থাকবে। একজনের বিপরীতে ৪০ টা করে মেয়ে, হ্যাঁ? বিরাট গনিমতের মাল নিয়ে দাসী-টাসী নিয়ে তারপর আবার তারা মানে শুরু করবে। এরপরে গিয়ে নাকি অনেক তারপরে গিয়ে কিয়ামত হবে। আচ্ছা, যাই হোক আচ্ছা। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব নে। আমরা ইকবাল ভাই আমরা একটু দেখি যে ফুয়াদ ভাই তাহলে এই আমি বিষয়ে জাস্ট একটা লাইনই বলি, ফুয়াদ ভাই আপনি কিন্তু আমার ব্যাখ্যাটা যদি ব্যবহার করেন প্লিজ আমাকে ক্রেডিট দিন প্লিজ। কোন জায়গায় যদি বলেন যে এখানে হ্যাঁ, হ্যাঁ। অন্য জায়গায় যদি অন্য প্ল্যাটফর্মে অন্য পেজে যদি ধরেন এটা নিয়ে কোনো কেউ প্রশ্ন তুলে আপনি যদি এইটা এইভাবে দেখেন যে না না এটা আসলে মোহাম্মদ যতদিন মানুষের মনে বেঁচে থাকবে, এটা যদি বা আমাকে ক্রেডিট দিবেন কিন্তু প্লিজ ভাই, ফুয়াদ ভাই। এটা এবং করেন। এবং ইকবাল ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট মুমিনদের লাইভে তারা এই ব্যাখ্যাটা দিবে এবং রেসপন্স টু এন্টি ইসলামে এখন আপডেট হচ্ছে। তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। আচ্ছা, আচ্ছা, আতিফ ফুয়াদ ভাই। ভাই ফুয়াদ ভাই একটু হ্যাঁ। বলেন যে এই তো ভবিষ্যৎবাণীটা কি সঠিক হইছে নাকি হয় নাই? একটু যদি বলতেন। জি, আসলে আমি তো এখন এই বিষয়ে মানে এই হাদিস আমি আজকে ১ম শুনতেছি এমনটা না। এর আগেও আমি শুনেছি যে হ্যাঁ, এক বালককে দেখে বলেছে যে যদি এ জীবিত থাকে তবে এর বৃদ্ধ হতেই কিয়ামত সংঘটিত হবে। তো আচ্ছা আমি ঠিক এই আছে। বিষয়ে আসলে ঠিক আছে এটা তখন যদি আপনি এটা নিয়ে যদি আপনার না হয় মানে তাহলে আরেকটা আলোচনা করি। না কিন্তু আরেকটা আসিফ ভাই আমি কি এখানে আরেকটা হ্যাঁ, কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ মোহাম্মদের বলেন। যে মানে পুয়ার পারফরম্যান্স এই ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে যে অন্যান্য নবী-টবি যেগুলি আছে, এগুলো থেকে যে পুয়ার পারফরম্যান্স এটার একটা ব্যাপারে একটা কথা বলতে চাই। আচ্ছা ভাই, কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ? কেউ যদি জিজ্ঞেস করে যে, হ্যাঁ, ধরেন আমি মনে করতেছি ধরেন ফুয়াদ ভাইকেই জিজ্ঞেস করছি বা আসিফ ভাইকে আমি মনে করি যে ফরাজ ভাই একটু শব্দ হচ্ছে অনেক, হ্যাঁ? আচ্ছা, সরি একটা সেকেন্ড। আচ্ছা, ধরেন আমি যদি মনে করি যে আসিফ ভাই ভবিষ্যতের একটা উত্তর দিতে পারবে, কিংবা ধরেন ফুয়াদ ভাই বা ফারাজ ভাই ভবিষ্যতে একটা উত্তর দিতে পারবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি যদি সেই প্রশ্ন করার পরে তারা যদি উত্তর এইভাবে দেয়, যদি এটা হয় তাহলে এটা হবে। তাইলে কি ভাই এটা এই জিনিসটা দেখানো হইলো যে সে ভবিষ্যৎ জানে?
মোহাম্মদের উত্তর যদি এইটা হয়, যদি এই পোলাটা বাঁচে, তার মানে কি সে জানে ভাই ভবিষ্যৎটা? ফুয়াদ ভাই? না, হাদিসে তো বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কিয়ামত কখন সংঘটিত কবে হবে, হবে? তখন তিনি বললেন যে জ্ঞান আল্লাহর কাছে আছে। আমিও জানি হ্যাঁ, না। ঠিক আছে। কিন্তু কিন্তু সে তো উত্তর তো এইভাবে দিছে যে ধরেন এখানে অবশ্য কিছু মুমিন কানা পাচ্ছে কিয়ামত বলতে এইটা কিয়ামত বলতে যেটাই বোঝানো হোক না কেন, যে কিয়ামত বলতে যেটাই বোঝানো হোক না কেন, তারা তো জিজ্ঞেস করতেছিল ভাই ওই কিয়ামত যেটাই হোক না কেন সেটা কবে হবে? মোহাম্মদের উত্তর তো এইটা হয় নাই যে ভাই এই সময় হবে, কিন্তু ওই কিন্তু সময় হবে। আমার সে নবী তো বলছে টেকনিক্যালি কোনো মিথ্যা কথা বলে নাই ভাই। উল্টা কথা বলছে, কিন্তু মিথ্যা কথা তো বলে নাই ভাই। হ্যাঁ, সে তো উত্তর দেয়নি ভাই। তার তো বুং বাং বুঝাইছে। ভবিষ্যৎবাণীর পারফরম্যান্স খুবই পুয়ার ভাই। সে তো যদি দিয়া বলছে ভাই, যদি এটা হয় তাহলে এমনি হবে। আর যদি না হয় তাহলে সামথিং লাইক দ্যাট। যদি এই পোলাটা বাইচে থাকে তাহলে তার মানে তো সে জানে না ভাই। তাহলে সে এখানে তার এই ভান ধরার কি দরকার ছিল? যে তাহলে তো সে বললেই অ্যাকচুয়ালি হইতো, বললেই হয়তো জানি না ভাই। এটা বলতে পারি না ভাই। এটা আল্লাহ জানে। এটা তো বললেই তো হ্যাঁ। শেষ। আর সাহাবাইরাও মানে কি মানে বোর্ডে লিখা রাখতো, দরকার হলে তার পাশে কাউরে রাখতো বাটন হিসেবে, বলতো যে কিয়ামত নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু মোহাম্মদের কিন্তু এই চুলকানিটা ছিল, যেই বিষয়ে সে জানে না, সেই বিষয়ে গিয়ে আকবার বুঝাই। পাকনামি করে কথাবার্তা বলে। ওইটা আমি পরে দেখাবো, আসতেছে। নেক্সট ডে আসতেছে। আমি আচ্ছা এটা দেখান ওই আসিফ ভাই। আমার পাকনামি আমার 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 পয়েন্টটা বুঝতে পারছেন তো ভাই নাকি? যে এখানে কিন্তু ভবিষ্যৎবাণীর কিছু করে নাই সে। হ্যাঁ? সে দেখায় দিল সে জানে না আসলে কখন হবে। হ্যাঁ? সে সিউর না। তো যাই হোক, তো ফুয়াদ আমরা ভাই বুঝতে আরেকটা পারছেন ব্যাপারটা? হাদিস একটু দেখি, আরেকটা হাদিস একটু দেখি। আ আ এই হাদিসটা একটু দেখেন তো ভাই। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? এই যে ফুয়াদ ভাই। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারী। আচ্ছা, আচ্ছা। মানে মদিনা নগরীতে কোন মহামারী কখনো প্রবেশ করতে পারবে না, তাই না? এক্সাক্টলি। আচ্ছা, এই করোনার সময় আপনি কি পত্রিকা-টত্রিকা পড়ছিলেন? এই টুকটাক পড়েছি। কি মানে পড়ছেন? মদিনা শহর সম্পর্কে কি পড়ছেন একটু যদি বলতেন? মদিনা শহর সম্পর্কে আসলে এক্সাক্টলি কিছু পড়েছিলাম কিনা বা কোনো খবর দেখছিলাম কিনা আমার মনে নাই। তবে এটুকু জানি যে লকডাউন ছিল। লকডাউন কেন ছিল ভাই? যেখানে মানে প্রবেশ করতে পারবে না, এটা রাসূলুল্লাহর হাদিস, সেখানে ম- লকডাউন কেন? ওরা মহামারী ছিলই না ভাই, ওরা হুদাই বন্ধ রাখছে। ও মানে খুশির ঠেলায় হুদাহুদি মানে ফাইজলামি খুশির করে। টেলাই করতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বুঝলাম মদিনা সেই সময় হুদাহুদি লকডাউন করে রাখছিল। যদিও ওরা জানে, নিশ্চিতভাবে জানে যে মদিনায় কখনো মহামারী প্রবেশই করতে পারবে না। কিন্তু আসিফ ভাই মহামারীর এরকম কোনো হইতে পারে ক্ষমতাই ওই নেই। এটা মহামারী কেন পারবে না ভাই? ওখানে কি ফেরেশতা আছে এই কারণে, তাই না? গেটের সামনে ২ টা ফেরেশতা সবসময় দাঁড়ায় আছে। ও এটা সবসময় ওদের কোনো ব্রেক ট্রেক নাই বা ধরেন মানে এরকম শিফটে চলে। ও তাহলে ব্রেকে গেলে কেউ অন্যরা চলে আসে। 24/7 মানে কেউ না কেউ থাকবেই ওখানে। একদম, একদম। আচ্ছা। এমনও তো এ হইতে পারে ২ জনেই এবং ভাই তরবারি হাতে। ওই করোনা ভাইরাসে তরবারি কি করবে এটা আমারে জিজ্ঞেস করেন না। আচ্ছা, ঠিক আছে, এই হাদিসটা আমরা পড়লাম। এবার আমরা ওই বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেকটা হাদিস পড়বো। সেটা হচ্ছে ৬৯৬৫ নম্বর হাদিস। এখানেও বলা আছে প্লেগ এবং মহামারী মদিনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২৪৬৭ নম্বর হাদিসটা একটু পড়ি। এটা একটু পড়ে শোনান তো ভাই, ফুয়াদ ভাই। আচ্ছা, আবু ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছে। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা কখন ঘটছিল একটু আমরা দেখে নিই। দেখেন এখানে হযরত ওমরের কাছে বসা ছিলাম এবং ওমরকে সম্বোধন করল হে আমিরুল মুমিনিন। মানে এই ঘটনাটা ঘটছিল ওমর যখন খলিফা ছিল, ইসলামী খেলাফতের খলিফা ছিল, তখন এই ঘটনাটা ঘটছে। তার মানে এটা মুহাম্মদের মৃত্যুর পরের ঘটনা, তাই না ভাই? জি, অবশ্যই। এবং মুহাম্মদ জীবিত অবস্থায় বইলা গেছিল মদিনায় কখনো মহামারী প্রবেশ করতে পারবে না। কিন্তু তার পরে আবু বকর আসলো, আবু বকরের পর ওমর আসলো। ওমরের আমলে দেখা গেল মদিনায় একটা মহামারী দেখা দিছে এবং এতে ব্যাপক লোক মারা যাচ্ছে। ভাই ভবিষ্যৎবাণীটা কি মিলছে? না তো। হ্যাঁ ভাই? না, মিলছে না তো। আচ্ছা এটাও মিলছে না। ঠিক আছে, তাহলে তো একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে যে একটাও মিলতেছে না। আচ্ছা এবার আমরা দেখি আরেকটা ভবিষ্যৎবাণী দেখি আমরা। আ এই ভবিষ্যৎবাণীটা একটু পড়ি তো আমরা দেখি। সহিহ মুসলিম হাদিস একাডেমি ৭২৫১ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে দজ্জালের বর্ণনা দেয়া হচ্ছে। ভাই দজ্জালের কোন চোখটা কানা ভাই? ডান। কি লেখা আছে হাদিসে? ডান চোখ কানা নাকি?
হ্যাঁ, হ্যাঁ, বাম চোখ। এরকমই তো লেখা আছে। এটা তো সহিহ মুসলিম, এটা তো ভুল হইতেই পারে না, তাই না? সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ভুল তো হইতেই পারে না। আচ্ছা, এবার মিশকাত শরীফের একটা সহিহ হাদিস পড়ি। একটু দেখেন তো ভাই কি লেখা? কোন চোখ কানা হবে? এগুলো এগুলো করতে পাইছেন ভাই? কাজ কাম বাম নাই চোখ আপনার। কানা হবে। কোন চোখ কানা হবে ভাই দাজ্জালের? বাম চোখ। আচ্ছা, ভবিষ্যৎবাণী কি? ভবিষ্যৎবাণী তো মেলার তো দূরের কথা, কিন্তু এখানে তো আচ্ছা, এমন বেজায় তো হতে পারে ভাই ২ টা চোখই কানা। তাহলে তো ২ টাই ঠিক হবে। না, একটা এখানে মুমিনরা যে উত্তরটা দেয়, ভাই হ্যাঁ। ওই হাদিসটা বলা হয়েছে তাকে আপনি যখন সামনাসামনি দেখবেন সেই সাপেক্ষে, ও, আর ও, ওই হাদিসটা বলা হয়েছে সে যখন তার চোখটা আসলে কোনটা এই সাপেক্ষে, বুঝছেন? কি বুদ্ধি দারুণ ভাই, দারুণ, মুমিনদের! দারুণ, দারুণ, মুমিনদের দারুণ বুদ্ধি ভাই। দেখছেন ভাই? বুদ্ধিটা কিন্তু খারাপ না ভাই, বুদ্ধিটা না, কিন্তু বুদ্ধি ভালো। খারাপ না, বুদ্ধি হ্যাঁ, এটা কার চোখ মানে কার বাম কার কার ইয়ে ডান, এটা তো ঠিকই তো বলছে ভাই মুমিন। এটা বুদ্ধিমান মুমিন, বুদ্ধিমান মুমিন, আমি যৌক্তিক মুমিন। হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু এটাতে ইয়া করিনি। না, আপনি কিন্তু মুমিনের এখানে কাজই এখানে হোক। কিন্তু আপনি হারিয়ে গেছেন ভাই। এটা কিন্তু আপনি হারিয়ে গেছেন এখানে। হ্যাঁ, এখানে আমি হেরে গেলাম। নিজেই বলে দিলাম, দেখেন আমি যেই আমার ইয়াটা তাদের ভাল লাগছে নিজেই বলে দিলাম। যেন মানে আপনার সুবিধা হয় ফুয়াদ ভাই। তো আমি কিন্তু এরকম অসংখ্য হাদিস বের করে দেখাইতে পারি যে এই হাদিসগুলা ভুল। আমরা প্রমাণ করতে পারবো।